নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতিরা শোনো, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরহা, নিশ্চয় কবরে মানুষদেরকে শাস্তি দেওয়া হয়। ওরে আমার উম্মতিরা শোনো, ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। ওরে আমার উম্মতিরা শোনো, আমি এখন বর্তমানে সে কবরের আযাব শুনতে পাচ্ছে, তবে তোমরা যদি মানুষদেরকে দাফন করা থেকে ত্যাগ না করতে, অর্থাৎ দাফন করা ত্যাগ করে দেবে বলে আমার যদি এটা ভয় না হতো অন্তরে, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কবরের আযাব শোনার তৌফিক দিতেন, যেরকম আমি নবীজি এই কবরের আযাব শুনতে পাচ্ছি। তাহলে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, একদা এক সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বেরিয়েছে। বেরোতে বেরোতে চলতে চলতে নাজ্জার গোত্রের বাগানের পাশ দিয়ে আমরা অতিক্রম করছে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খচ্চরে সওয়ার ছিলেন, হঠাৎ করে সে খচ্চর সওয়ারিটা হাঁপাতে লাগলো। অবশ্যই ভয়ভীত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন হয়ে গেল, এমন ভাবে হাঁপাতে লাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে ফেলে দেবেন। ইতিমধ্যে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা দেখতে পেলাম 4, 5, 6 এরকম হবে কবর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে আমার উম্মতিরা শোনো, তোমরা কি এই যে মাটি দেওয়া রয়েছে, কবরস্থানগুলো রয়েছে, তোমরা কি এদেরকে চিনো? তিনারা বললেন, হ্যাঁ আমরা চিনি। তাহলে এই লোকগুলো কখন মারা গিয়েছিল? তিনারা উত্তর দিলেন, মুশরিকা অবস্থায় মারা গিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরহা, নিশ্চয় কবরে মানুষদেরকে শাস্তি দেওয়া হয়। ওরে আমার উম্মতিরা শোনো, ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। ওরে আমার উম্মতিরা শোনো, আমি এখন বর্তমানে সে কবরের আযাব শুনতে পাচ্ছে, তবে তোমরা যদি মানুষদেরকে দাফন করা থেকে ত্যাগ না করতে, অর্থাৎ দাফন করা ত্যাগ করে দেবে বলে আমার যদি এটা ভয় না হতো অন্তরে, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কবরের আযাব শোনার তৌফিক দিতেন, যেরকম আমি নবীজি এই কবরের আযাব শুনতে পাচ্ছি। তাহলে কবরে আযাব হবে, এই হাদিসটার দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো। আর একটা নবীজির হাদিস বলে দিই, ইন্নাল মাউতা লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, নিশ্চয়ই কবরে আযাব দেওয়া হয়, মাইয়িতকে কবরে আযাব দেওয়া হয়। হাত্তা ইন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহু, কিন্তু সে কবরের আযাবটা পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন এরা শুনতে পায় না। অর্থাৎ মানুষ জিন ব্যতীত চতুষ্প জন্তু কীট পতঙ্গ সবাই সে কবরের আযাবটা শুনতে পায়। এবার চলে আসি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনারা আজকে যে এই যে জালসার আয়োজন করেছেন,